রাজ্য সরকারের 2026-এর যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে উদ্যম ক্রেডিট কার্ড সম্পর্কে বলা হয়েছে এ ধরনের একটা প্রকল্প চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গে আগের সরকারে ছিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেই ধরনের একটা প্রকল্প এই রাজ্য সরকারের বাজেটে বলা আছে যে উদ্যম ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা বিজনেস বা ব্যবসা করার জন্য লোন পাবেন। তো এই প্রকল্পে আপনারা ব্যবসা করার জন্য 10 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এবং 10 লক্ষ টাকা ঋণ নেওয়ার পর সেই ঋণের 50% আপনাদেরকে ফেরত দিতে হবে, বাকি 50% আপনাদেরকে ফেরত দিতে হবে না। অর্থাৎ আপনার 10 লক্ষ টাকা আপনি ঋণ নিলেন, 5 লক্ষ টাকা আপনাকে মাসিক সহজ কিস্তিতে রিটার্ন করতে হবে। সেটা আপনারা প্রতি মাসে কিস্তিতে রিটার্ন করতে পারবেন এবং জিরো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট লাগবে না। শুধুমাত্র 5 লক্ষ টাকাই আপনাদের প্রত্যেক মাসে ব্যাংকের কিস্তিতে রিটার্ন করতে হবে জিরো ইন্টারেস্টে, এবং 5 লক্ষ টাকা আপনাদের সাবসিডি বা সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে কি সুবিধা ছিল যে 5 লক্ষ টাকা সর্বাধিক লোন দেওয়া হতো এবং 25% সাবসিডি ছিল, 75% পেমেন্ট করতে হতো এবং সেটা যে কিস্তিতে 4% সুদের হারে পেমেন্ট করতে হতো। কিন্তু এই উদ্যম ক্রেডিট কার্ডে আপনারা 10 লক্ষ টাকা পাবেন এবং 5 লাখ টাকা শোধ করতে হবে, সেটা মাসিক কিস্তিতে জিরো ইন্টারেস্টে, এবং 5 লক্ষ টাকা আপনাদের সাবসিডি দেওয়া হবে। তো এরপরে আপনাদের জানতে হবে যে উদ্যম ক্রেডিট কার্ড যে প্রকল্পে, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ একের পর এক আলোচনা করব। পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বেকার যুবক যুবতী যারা আছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা যদি নতুন ব্যবসা বা বিজনেস চালু করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনাদের ছোটোখাটো ব্যবসা বা বিজনেস আছে সেক্ষেত্রে আপনারা এই উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে সাধারণ কেওয়াইসি ডকুমেন্টস, আপনাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং পাসপোর্ট ছবি। এছাড়াও আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার এটা লাগছে। যদি আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন থেকে থাকে সেই উদ্যম রেজিস্ট্রেশন লাগবে, অর্থাৎ এমএসএমই সার্টিফিকেট। আপনাদের একটা প্রজেক্ট রিপোর্ট রাখবে, সেই প্রজেক্টের মাধ্যমে আপনারা প্রজেক্ট রিপোর্ট বানাতে হবে। সেটাতে আপনাদের বিজনেসের ডিটেলস দেওয়া থাকবে, আপনারা কি কি মেশিনারিজ কিনতে চাইছেন, আপনারা কি ধরনের বিজনেস বা আপনাদের বিজনেসে কত টাকা ইনভেস্ট করতে চাইছেন, বা আপনাদের বিজনেসে যদি কর্মচারী নিযুক্ত থাকে কতজন কর্মচারী আপনাদের বিজনেসে নিযুক্ত আছে, এই সমস্ত আসলে বিজনেস নিয়ে টোটাল আপনাদের একটা প্রজেক্ট বানাতে হবে। সেই প্রজেক্ট রিপোর্ট আপনাদের দিতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তো এই উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্পে শুধুমাত্র ঘোষণা করা হয়েছে, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট গাইডলাইন বা সরকারি নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি এবং আপনাদের আবেদন পদ্ধতিও এখনও চালু হয়নি। আপনারা অনলাইন না অফলাইন কী সিস্টেমে আবেদন করতে পারবেন সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের প্রকল্পে যেমন অনলাইনে অ্যাপ্লাই করা যেত, এবং উদ্যম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো পোর্টাল প্রকাশিত করা হয়নি। পরবর্তী সময় যখন পোর্টাল লঞ্চ করা হবে বা অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হবে, আমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আমাদের চ্যানেলে আপডেট করব। আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন যে কিভাবে আপনারা উদ্যম ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তারই সম্পূর্ণ প্রসেস পরবর্তীতে আপনারা জানতে পেরে যাবেন যখন আপডেট আসবে। সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আজকের ভিডিওতে এই সামান্য ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।